জুলাই গণঅভ্যুত্থানের শহীদ জসিম ভাই, পটুয়াখালীর শহীদ জসিম ভাইয়ের মেয়ে লামিয়া কিছুদিন আগে তার বাবার কবর জিয়ারত করতে যাওয়ার সময় সে ধর্ষণের শিকার হয়। ধর্ষণের শিকার হওয়ার পর থেকেই সে নানা রকম চিকিৎসা নিচ্ছিল। চিকিৎসা নেওয়ার সময় তার মানসিক অবস্থা খুবই খারাপ অবস্থাতে ছিল। আমরা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে যখনই আমরা জানতে পারি যে শহীদ জসিম ভাইয়ের মেয়ের সাথে এরকম একটি ঘটনা ঘটেছে, আমরা তারপর থেকেই সর্বক্ষণ খোঁজখবর রাখছিলাম শহীদ জসিম ভাইয়ের মেয়ে লামিয়ার উপর, এবং তার প্রেক্ষিতেই আমরা বিভিন্নভাবে তাকে মেন্টাল কাউন্সিল ডাক্তার নিয়োগ করে মেন্টাল কাউন্সিল করছিলাম। এবং ইভেন আজকে সন্ধ্যাবেলাতেও আমাদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি টিম শহীদ জসিম ভাইয়ের মেয়ে লামিয়ার সাথে দেখা করে এসেছে, সেখানে তার সাথে কথাবার্তা বলে এসেছে। কিন্তু মেন্টাল হেলথ আসলে এমন একটি বিষয়, এটিকে যদি গুরুত্ব সহকারে না দেখা হয় এটি আসলে ক্রমাগতই খারাপের দিকে যেতে থাকে, যেটাই আমরা দেখলাম শহীদ জসিম ভাইয়ের মেয়ে লামিয়ার প্রতি। লামিয়ার যেই ধর্ষণ মামলাটি ছিল, সেই ধর্ষণ মামলায় ইতিমধ্যেই 2 জনকে গ্রেফতার করা হয়েছে এবং একজন 164-এর জবানবন্দিও দিয়েছে, এবং বাকি আসামিদেরকে গ্রেফতার করার কার্যক্রম চলমান রয়েছে। কিন্তু এখানে এই শহীদ জসিম ভাইয়ের মেয়ে যে লামিয়া, তার যেই মেন্টাল কন্ডিশন ছিল সেটি ঠিক অবস্থাতে ছিল না। সেই প্রেক্ষিতেই সে আজকে আত্মহত্যা করে, এবং আজকে আত্মহত্যা করার পর তাকে এই সোহরাওয়ার্দী মেডিকেলে নিয়ে আসা হয়েছে, এবং মেডিকেলে নিয়ে আসার পর তাকে মৃত ঘোষণা করা হয়েছে। এটি আসলে আমাদের যে শহীদদের পরিবাররা রয়েছে তাদের নিরাপত্তা ছিল এই রাষ্ট্রের সর্বপ্রথম দায়িত্ব, কিন্তু এই নিরাপত্তা দিতে রাষ্ট্র ব্যর্থ হয়েছে। সেটাই আমরা প্রমাণ পেলাম শহীদ জসিম ভাইয়ের মেয়ে লামিয়ার যে ঘটনাটি ঘটেছে সেটির উপরে। আমরা এর সুষ্ঠু বিচার দাবি করছি, এবং যত দ্রুত সম্ভব এই তদন্ত সম্পন্ন করে শহীদ জসিম ভাইয়ের মেয়ে লামিয়ার ধর্ষণ মামলার সাথে যারা জড়িত আছে তাদের সকলকে অবিলম্বে গ্রেফতার করার দাবি জানাচ্ছি। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। আমি আসলে অনেক দিনই ওনার সাথে ফোনে যোগাযোগ করতেছিলাম, ওনার মেয়ের সাথেও কথা হয়েছে আমার। তো আজকে আমি বিকালে অ্যারাউন্ড 5:30-6টার দিকে ওদের বাসায় যাই, যে অনেকক্ষণ বসেছিলাম, কথা বলতেছিলাম। ও অনেক চুপচাপ ছিল, কিন্তু ও হচ্ছে শেষ যখন আমি বের হয়ে আসব তখন আর কি ও খাটে বসা ছিল, ও আমাকে অনেক শক্ত করে জড়ায় ধরে। তখন জড়ায় ধরার পরে আমাকে বলে যে আপনি তো বললেন যে আল্লাহ যা করে ভালোর জন্য করে, আমিও জানি আল্লাহ যা করে ভালোর জন্য করে, তাহলে আমার সাথে যা হলো এটা আল্লাহ কি ভালোর জন্য করছে। তখন আমি ও বললো যে আমার বাবাও মারা গেছে, তারপর আমার সাথেও এরকম হলো। আমি বলছি কিছু হয়নি, এটা কোনো বিষয় না। আর তোমার বাবা মারা গেছে, ওকে আমি ভালো করে বুঝায় বললাম যে তোমার বাবা মারা গেছে, এটা হয়তো তোমাদের জন্য কষ্টকর, কিন্তু এটা ওনার জন্য ভালো, কারণ উনি হচ্ছে জান্নাতে চলে যাবে, তোমাদেরকেও নিয়ে যাবে। আমি ওকে যতটুকু আমার পক্ষ থেকে বোঝানো সম্ভব। তারপর ওকে বললাম যে তোমার বিষয়টা এটা কোনো বিষয় না, মানুষের তো অ্যাক্সিডেন্ট হয়, একটা হাত ভাঙে, পা ভাঙে, এটা কোনো বিষয় না। তোমার সামনে এইচএসসি পরীক্ষা, আমি ওর গালটা জানি এভাবে টানতেছি, আমি ওকে বলতেছি তোমার সামনে পরীক্ষা, তুমি হচ্ছে ভালো করে পড়ো, এসএসসিতে ভালো রেজাল্ট করছো শুনছি, এইচএসসিতেও কিন্তু ভালো করতে হবে। ওকে আমি এইভাবে করে, এই যে দেখেন এটা হচ্ছে এই যে দেখেন 6:51 বাজের ছবি, আমরা একসাথে ছবি তুললাম আজকে, আমি সেম জামা পরা, কিন্তু আমি রাতের দিকে যখন আর কি অফিস থেকে ফোন দিল আমি তখন শুনি ও মারা গেছে। এটা একেবারেই কাম্য ছিল না। আমরা দ্রুততম সময়ে আমরা হচ্ছে যারা আসামি তাদেরকে আমরা খুনিই বলবো, কারণ তাদের কারণে এই বাচ্চাটা মারা গেছে, তারা খুনি। এই খুনিদের আমরা বিচার চাই। ভাইয়া তো বললোই মেন্টাল কন্ডিশন, মেন্টাল হেলথ হচ্ছে এমন একটা জিনিস। আমাদের সাথে মাহবুব ভাই আছেন একজন, উনি চলে গেছে প্রবাবলি, ওনাদের অর্গানাইজেশন থেকেই আসলে মেন্টাল হেলথের তাকে কাউন্সিলিংটা দেওয়া হয়। তো সেও বললো যে মেন্টাল কন্ডিশনটা ভালো ছিল না, কিন্তু দে ওয়ার ট্রাইং দেয়ার বেস্ট কীভাবে মেন্টালি সাপোর্ট দেওয়া যায়। এখন মেন্টাল হেলথ তো কখন ডিটেরিয়েট করে কেউ জানে না, আর ওর ভেতরে কে চলতেছিল ভাই এটা আমরা কেউ ফিল করতে পারবো না, যার সাথে হয়, যার কষ্ট সে বোঝে। তো আমরা সবাই চাবো যে আমাদের এই যে খুনিটার, তাকে খুনিই বলবো আমরা, কারণ তার কারণে বাচ্চাটা মারা গেল। আমরা চাই দ্রুততম সময়ে তাদের বিচার হোক।